জুন মাসের 2 তারিখ ছিল লোকনাথ বাবার তিরোধান দিবস। তিরোধান দিবস উপলক্ষে অনেকে কচুয়া অর্থাৎ লোকনাথ বাবার জন্মস্থানে গেছিলেন। আমারও সেই দিন কচুয়ায় যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু কিছু কারণবশত কচুয়ায় যাওয়া হয়ে ওঠেনি। তবে বারাসাতে লোকনাথ বাবার একটি মন্দির আছে জানতে পেরে মনে মনে খুশি হলাম। ভাবলাম কচুয়ায় যেতে পারিনি ঠিকই, তাহলে বারাসাতে লোকনাথ বাবার মন্দির থেকে একবার ঘুরে আসা যেতেই পারে। সেখানে ঘোরার অভিজ্ঞতা কেমন ছিল সবটাই আপনাদের জানাবো। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি সাথী। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে জুন মাসের 2 তারিখ রবিবার। আজ হচ্ছে লোকনাথ বাবার তিরোধান দিবস। আজকের দিনে চাকলা মানে লোকনাথ বাবার জন্মস্থানে খুব ভিড় হয়। তো আজকে আমরা বেরোচ্ছি, চাকলায় যাচ্ছি না, আজকে যাচ্ছি বারাসাতে। বারাসাতে লোকনাথ বাবার একটি মন্দির আছে, আগে মানে যাওয়া হয়নি কোনোদিন, ডিটেলসটা অতটাই জানি না। তো আজকে গেলে ওখানে জানতে পারবো। তো এখন 9:30 বাজে, রেডি হয়ে গেছি, এখন বেরোবো। তাহলে চলুন যাওয়া যাক। যাওয়ার পথে ব্যারাকপুর স্টেশনের উল্টো দিকের এই মিষ্টির দোকানটায় দাঁড়ালাম। যেহেতু বাড়ি থেকে ব্রেকফাস্ট করে বেরোয়নি, ভাবলাম ব্রেকফাস্টটা আজকে এখান থেকেই করে নিই। তাছাড়া এই দোকানটার একটা ঐতিহ্যও আছে। এই দোকানটা 192 বছরের পুরনো। এই দোকানে নেই কোনো আধুনিকতার ছোঁয়া, তা সত্ত্বেও মানুষের ভিড় এখানে চোখে পড়ার মতন। এক প্লেট কচুরি অর্ডার দিয়েছিলাম, তাতে ছিল 5টা কচুরি আর ছোলার ডাল। দাম নিল 25 টাকা। আর অর্ডার দিলাম এই দোকানের বিখ্যাত রাবড়ি। 40 টাকা নিল এই ভাতটা। রাবড়িটা খেতে কিন্তু অসাধারণ ছিল। ব্রেকফাস্ট কমপ্লিট করে মোটামুটি 11টা নাগাদ আমরা আবার ওখান থেকে রওনা দিলাম। ব্যারাকপুর স্টেশন থেকে মোটামুটি আধ ঘন্টা মতো সময় লাগলো আমাদের এখানে পৌঁছাতে। মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে মিষ্টির দোকান। এখানেই ফুল, মালা, মিষ্টি, মোমবাতি, ধূপ সব বিক্রি হচ্ছে। আমি এখান থেকে মিষ্টি, মোমবাতি, ধূপ সব কিনে নিলাম। মন্দিরের লোকেশনটা আপনাদের বলে দিই। বারাসাত সৈনিকনগরের লরিকা টাউনশিপ বললেই আপনাদের যে কেউ এই মন্দিরে পৌঁছে দেবে। মন্দিরটা একদম রোডের ওপরেই। প্রত্যেক দিন সকাল 8টা থেকে 12:30 আর বিকেল 4টে থেকে 7:30 পর্যন্ত মন্দির খোলা থাকে। আর এখানটা হচ্ছে জুতো রাখার জায়গা, এদিকটা সব জুতো টুতো রাখছে। আর মন্দিরের পাশেই এখানে দেখলাম জল আর মিষ্টি বিতরণ করা হচ্ছে। এই প্রবল গরমে ওনারা যে ভক্তদের জন্য জল মিষ্টির ব্যবস্থা করেছেন, সত্যি দেখে খুব ভালো লাগলো। আচ্ছা, ভেতরে ফটো তোলা নিষেধ। আমি মনে হয় ভেতরে গিয়ে আর ফটো ভিডিও করতে পারবো না, বাইরেটাই আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। পরে আমি মন্দিরের সদস্যদের সাথে কথা বলি এবং ওনারা কিছু কিছু জায়গার ফটো তোলা এবং ভিডিও করার পারমিশন দিয়েছিলেন। মন্দিরটা বেশ বড়সড় এবং সাজানো গোছানো। তবে আমার সাজেশন হবে আপনারা এই গরমে দিনের বেলায় না এসে বিকেলের দিকে আসুন, বেশ ভালো লাগবে। এই হচ্ছে মন্দির, নিচটায় হচ্ছে একটা মঞ্চ মতো, কোনো অনুষ্ঠান হলে নিচে হয় আর কি, ভজন টজন হয়। আর এই দিক দিয়ে সিঁড়ি রয়েছে, এদিকেও সিঁড়ি রয়েছে। এই সিঁড়ি দিয়ে ওপরে চলে গেলে ওপরে হচ্ছে লোকনাথ বাবার মূর্তিটি রয়েছে। ভিতরে দেখলাম প্রচুর মানুষের ভিড় এবং পুজো দেওয়ার জন্য লম্বা লাইনও পড়েছে। পুজো দেওয়ার পর তারপর এখানে একটু বসলাম। সময় কাটাতে এখানে বেশ ভালোই লাগছিল। একটা দরকারি কথা আপনাদের বলে রাখি, এই মন্দিরে কিন্তু ভোগ খাওয়ার কোনো ব্যবস্থা নেই। আর মন্দিরের আশেপাশেও কিন্তু কোনো খাবারের দোকান আমার চোখে পড়েনি। একমাত্র মন্দিরের বিপরীতে একটা মিষ্টির দোকান আছে। সুতরাং সেই অনুযায়ী ব্যবস্থা নিয়ে আসবেন। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।